আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আমরা কিভাবে খাবার তৈরি করি বা এই পানাগুলো কোথা থেকে মেরে নিয়ে আসি, এগুলো আপনাদেরকে আজকে দেখাবো। দেখেন, এটা হচ্ছে আমাদের বাড়ির পশ্চিমে, ফার্ম থেকে 1 মিনিট যাওয়া লাগে। 1 মিনিট পশ্চিমের দিকে গেলে একটা এই যে এরকম ডোবা আছে। এই ডোবাতে প্রচুর পরিমাণ, হিউজ পরিমাণ পানা আছে। আমরা এক ধোয়াতেই আমাদের হাফ বালতি হয়ে যায়। মানে এই দেখেন, অনেক হাঁস আছে এখানেও। হাঁস খাচ্ছে পানাগুলো। পানা তো হাঁস প্রচুর পরিমাণ খায়। আমরা বাচ্চাগুলোকে এখানে নামাই না, কারণ বাচ্চাকে এখানে নামাইলে ওই আরও সাথে অনেক বাচ্চা আছে, মানে ওই 10টা 12টা করে এক একজনের বাচ্চা আছে। বাচ্চাগুলো এখানে ছেড়ে দেয় আর কি, যার জন্য আমাদেরগুলো ছাড়লে একটু ঝামেলা হয়ে যাবে। এই জন্য আমরা ছাড়ি না। এখান থেকে আমরা পানা মেরে খাবারের সাথে মিক্স করে খাই। মানে কষ্ট তেমন হয় না, কারণ 2টা ধৌ দিলে আমাদের 1 বালতি পুরো হয়ে যায়। বুঝতে পারছেন? এখন কত পানা এখান থেকে একবার মেরে নিয়ে গেছি আমরা সকালে। তারপরেও দেখেন হিউজ পরিমাণ পানা। মানে আমরা 3 বেলায় হচ্ছে আর কি পানা খাওয়াইতেছি। পানার সাথে আমাদের যে পুষ্টিকর খাবারগুলো আছে ওইগুলো মিক্স করে খাওয়াইতেছি। দেখেন, মানে এইগুলা হয়, প্রচুর হয়। এগুলো আজকে মেরে নিয়ে যাবো, কালকে দেখবো যেমনই। বা এগুলোর প্রজনন ক্ষমতা খুবই বেশি, এগুলো শেষ করা যাবে না আর কি। আমরা যদি 2-3 মাসও খাওয়াই তারপরেও শেষ হবে না। যতদিন না পর্যন্ত এখানে পানি না আসতেছে, বর্ষার পানি, ততদিন পর্যন্ত আমরা এখান থেকে খাওয়াইতে পারবো। বা এখানে যদি শেষ হয়, আমাদের আরও পানা আছে আর একটা ডোবায়, ওইখানেও প্রচুর পরিমাণ পানা। এইখানে শেষ হলে আমরা ওইখান থেকে নিতে পারবো আর কি। আমরা বাচ্চাকে 3 বেলায় পানার সাথে আমাদের যেই খাদ্যগুলো আছে এগুলো মিক্সড করে খাওয়াইতেছি, যাতে আমাদের খাদ্যর কষ্টটা কম হয়। এই পানাগুলো খাওয়াইলে আমাদের ওই রকম খরচ হয় না, কারণ এর সাথে আপনার সামান্য কিছু হচ্ছে ওই আপনার দেই, গুঁড়া দেই, আর সামান্য কিছু আপনার ভুট্টার গুঁড়া দেই বা ফিড দেই, আপনার ধান দেই। পানাগুলাই বেশি থাকে আর কি। আর খায় প্রচুর, পানাগুলা প্রচুর পরিমাণে খায় হাঁস। আমাদের ফার্মের নিচেও আমরা নিয়ে গেছিলাম, ওইখানে সব খেয়ে শেষ করে দিছে। আর পানি কমার কারণে কিছু পানা হচ্ছে আপনার উপরের দিকে আটকে গেছে। দেখেন কি পরিমাণ পানা। এই যে দুইটা দৌ দিল, দুইটাতেই আপনার বালতি পুরো হয়ে গেছে। 2টা দৌতেই বালতি পুরো হয়ে গেছে। এই পরিমাণ পানা। আমাদের মোটামুটি এইখান থেকে পানা নেওয়া শেষ হয়ে গেছে। আমরা ফার্মের ভিতরে চলে আসছি, খাবার তৈরি করতেছি। দেখেন, পানা দিয়ে আমরা খাবার তৈরি করতেছি। আমরা প্রত্যেক দিনই আমরা বাচ্চাকে পানির সাথে আপনার যেই পরিমাণ ওষুধ প্রয়োজন ওই পরিমাণে আমরা ওষুধ দেই, যাতে বাচ্চাগুলো সুস্থ থাকে। দেখেন, মানে পানা প্রচুর পরিমাণ পানা, হাফ কড়াই পানা হয়ে গেছে। এর ভিতরে সামান্য কিছু গুঁড়া মিক্স করে দেব, ধান দেব, ভুট্টার গুঁড়া দেব। এভাবে আমরা খাবার তৈরি করতেছি। আর এই পিচ্চি সবসময় আমাদের সাথেই থাকে, মানে ওর এই দুষ্টামি না করলে আর ভালো লাগে না আর কি। দেখেন, আমাদের খাবার তৈরি করা হয়ে গেল। এখন আমরা বাচ্চাকে খাওয়াবো। আপনারা দেখেন কি পরিমাণ খায় আর কি পানাগুলা, মানে সবগুলাই সাবার করে দেবো আর কি। আমরা রাত্রেও পানা দেব, সকালে পানা দিছিলাম, দুপুরেও দিলাম আর কি, রাত্রেও দেবো পানা। আমরা পানা দিলে আমাদের খাবারের কষ্টটা কম হয়ে যায়। এভাবেই খাবার তৈরি করতে হবে আমাদের। যাই হোক, আপনারা খাবারের কষ্ট কমানোর জন্য আপনারা শামুক মেরে নিয়ে আসতে পারেন, বা যেভাবে পানা মেরে নিয়ে আসতে পারেন, যাতে খাবারের কষ্টটা কম হয়। কারণ এখানে যত খাবারের কষ্টটা কম হবে তত প্রফিট হবে। খাবার বেশি লাগলে তাহলে এখান থেকে লাভবান হওয়া যাবে না, মানে কেনা খাবার খাওয়াইলে আর কি। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের হাঁসগুলো সবগুলাই সুস্থ থাকে, আমরা বিক্রি করার উপযুক্ত করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের এই চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন,
যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, আপনাদের মাঝে প্রতিনিয়ত আমরা ভিডিও নিয়ে আসতে পারি। আমরা এইখান থেকে কোনো কিছু আপনার লুকানোর চেষ্টা করি না। আমরা যেইটা ভালো মনে করি, আমাদের যেইটা হয় আর কি, আমরা সবগুলাই আপনাদের সামনে তুলে ধরি আর কি। কোনো কিছুই গোপন রাখি না। আমাদের বাচ্চা মারা গেলেও আপনাদের সাথে আমরা শেয়ার করি, আর শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।